আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না। আপনারা ওই মঞ্চে গতকাল দেখেছেন না কতগুলো বিএনপি জামাতি লোকজন ওই মঞ্চে ছিল, প্রতিষ্ঠিত পরিচিত, তারাই ছাত্রদের ঘাড়ে চেপে এই ধরনের একটা কাজ করেছে। কিন্তু এর মধ্যে দিয়ে আমি মনে করি তাদের যে একটা ন্যায্য বা পবিত্র একটা অবস্থান ছিল, যেখানে হয়তো কিছু ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আমরা দূর করার জন্য আলোচনা দ্বার বারেবার আমরা খুলে দিয়েছি। আমরা নিজেরা বসেছি তাদের সাথে, তারা তাদের দাবি জানাতে এসছে, নিয়েছি, আমরা গ্রহণ করেছি। এই যে আলোচনা এবং যে সংযোগটা ছিল শান্তিপূর্ণভাবে, এইটাকে বন্ধ করে তারা সন্ত্রাসীদের কবলে পড়ে গেল। আজকে থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল। এখন সন্ত্রাস শুরু হলে আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না। কারণ আমরা জাতিকে, বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুন। নাহলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি, আমরা এটা অন্যায়টা করছি, পুলিশ এগুলো করছে। নো, গতকাল তারা মেরেছে, সেদিন পরশুদিন খুলনায় পুলিশ তাকে কীভাবে হত্যা করলো আপনারা বলেন তো। একটা পুলিশকে হত্যা করার পরে উল্টা করে ঝুলিয়ে রাখা, এটা কোন ধরনের পাশবিক না হলে একটা মানুষ করতে পারে বলেন? এবং শুধু সেটা নয়, সে উল্টা করা ছবি দেওয়ার পরে যারা নিচে এসে আলহামদুলিল্লাহ বলে, এরা দেশ চালাবে, এরা দেশ দখল করবে? বলেন। একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছেন, এটা তো সাধারণ মানুষের কাজ না, সাধারণ ছাত্রদেরও কাজ না। যারা এই কাজ করছে, করার পরে এই ছবি ফেসবুকে দিয়ে যারা আলহামদুলিল্লাহ বলে, এই মানসিকতায় মানুষ দেশ চালাবে, আপনারা তাহলে বুঝে নেন যে আপনাদের ভাগ্যে কী আছে।